যে আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়ে গেছেন। কিসের? মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন হুযায়ফার বাড়িতে। ওমর কিন্তু যে বলছেন যে হুযায়ফা, আমি শুনলাম আল্লাহ রাসূল তোমার কাছে একটা লিস্ট দিয়ে গেছে, তালিকা দিয়ে গেছে মুনাফিকদের। দেখো তো, তুমি কি বলবা ওই তালিকায় কি আমার নাম আছে? কি বুঝলেন আপনারা? ওমর যাকে দেখে শয়তান পালায়, তিনি ভয় পাচ্ছেন যে আল্লাহ রাসূল আমাকে না বলে মনে হয় তালিকায় আমার নামটা দিয়ে গেছেন। অথচ আমরা নিফাককে মোটেও ভয় পাই না, মোটেও না। এতটাই আমাদের মধ্যে অবহেলা। অথচ আল্লাহ লিমান হাজান কাসার, এই মহিলা এটা কার জন্য বলতো? তো মহিলা জবাব দিচ্ছে লিরাজুল মিনাল আরব, এটা আরবি একজন ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন আনা আরবি গুন, আরে আমি তো আরবি, তুমি বলো কার জন্য? তো আবার বলছেন, মহিলা বলছে লিরাজুল মিন কুরাইশ, আরবি তবে কুরাইশি লোক এটা। তখন বলছেন আনা, রাসূল বলছেন যে আমার ইচ্ছা হলে ঘরটা দেখি, কিন্তু যাকারতু গায়রাতাক, আমার শোনেন, আপনার ব্যক্তিত্ব আমার কাছে স্মরণ হয়ে গেল যে এত বড় মানুষের ঘর আমি দেখব তার অনুমতি ছাড়াই, আমি আর দেখলাম না। ফাবাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন আর বলছেন আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আর কি ব্যক্তিত্ব? সেই সাহাবী মরা পর্যন্ত হুযায়ফার পিছনে লেগেছিলেন যে হুযায়ফা তুমি বলো না আমার নামটার মধ্যে আছে কিনা। তো হুযায়ফা হলো হাসি দেন, কিছু বলেন না, যেহেতু গোপন রেখে গেছেন এটা কেউ জানতেও পাননি, গোপনই থেকে গেছে। এটা কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু দেখেন, যে আমার ঈমান চলে গেলেও আমি সালাতের আগে ওযু করছি, ওযুর পরে পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলা মাত্রই আবার ঈমান চলে আসলো না? বলেন আলহামদুলিল্লাহ। আপনি যেন পড়েন এটা, এই জন্য এমন ফজিলত আল্লাহ যোগ করে দিয়েছেন যা অন্য কোনো ইবাদতের সাথে ফজিলত নাই। আছে? অন্য কোনো ফজিলত নাই। ওযু করার পরে এই দোয়া পড়তে হবে, তাই ফজিলত। তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজায় জান্নাতে প্রবেশ করতে পারবে। এই ফজিলতটার সাথে জড়িয়ে দেওয়ার কারণটা কি? বান্দা যেন পড়ে, আপনার অগোচরেই আল্লাহ সেট করে রাখছেন, কিন্তু বান্দা এতই নেমু হারাম, বান্দা আল্লাহকে চিনে না, চিনেন না। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন, আমিন। আর যারা আপনারা আসছেন, বক্তব্য আর কি দিব বলেন তো? যারা আসছেন আপনারা, নারী পুরুষ, এরা সবাই গরিব মানুষ, তাই না? হ্যাঁ, এখানে তো বড় লোক মানুষ নাই, আর ওদের কি ঠেকা পড়েছে এখানে আসবে কেন, তাই না? আরে আপনারা কি তাতে কি দুঃখিত? এখানে মাস্টার্স পাস একটা লোকও নাই, কলেজের প্রফেসরও নাই, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও নাই, নাই একজন। যারা খেটে খায় তারা আছে এখানে, তাই না? কলেজের প্রফেসর কি ঠেকা পড়েছে? ওরা তো ছাত্র পড়ায়, বানর তৈরি করে ওরা, তো এখানে এসে কি করবে তারা, তাই না? কলেজের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাস্টার্স করে প্রফেসর হয়ে রিটায়ার্ড হয়ে গেছে, কালো হাড্ডি, ও বলছে যে মানুষ সব বানর থেকে তৈরি হয়েছে। বুঝেননি কথা? ওরা গবেষণা নিয়ে ব্যস্ত যে মানুষকে কি করে বানর বানানো যাবে। এই প্রোগ্রামে আসার তো দরকার নাই তাদের। যাক,
আল্লাহ যাদেরকে কবুল করেছেন আপনারা আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু জেনে রাখেন, আল্লাহ রাসূল দোয়া করছেন। 4122 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে খুলবেন। অন্তত এইটা বলি, অন্তত মনটা একটু ঠান্ডা হবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, মৃত্যু দিও মিসকিন অবস্থায়, আর কিয়ামতের দিন মিসকিনদের দলে আমাকে শামিল করো। তো মা আয়েশা বলছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দোয়া করেন কেন? মহিলা তো, এরা তো সবটা ধনী হতে যায়, তাই না? এই দোয়া করতে হবে কেন? তখন বলছেন যে, আয়েশা শোনো, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ক্বাবলাল জান্নাহ ক্বাবলাল আগনিয়া 500 ক্বাবলা 500 আমিন। সুবহানাল্লাহ। বলছে যে আমি কেন দোয়া করছি জানো? যারা দরিদ্র ইমানদার মানুষ, ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহটা খুব আস্তে হয়ে গেল। মানে শীতের কারণে মনে হয় একবারে উবুথুবু হয়ে গেছেন নাকি? হ্যাঁ, খুব শীত। এখন তো শীত লাগছে না, এখন গরম লাগছে, তাই না? তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা শোনো, ইয়াদখুলু ফুকারাউল মুমিনিন ফিল জান্নাহ ক্বাবলা আগনিয়া ওয়া হিয়া 500 আমিন। বলছেন যে 500 বছর পূর্বেই দরিদ্র যারা ইমানদার মানুষ তারা জান্নাতে যাবে। আমি চাই যে তাদের সাথে 500 বছর আগে আমিও জান্নাতে যাব। বুঝেননি কথা? তাহলে দরিদ্রদের সাথে কে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে বলেছেন, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আয়েশা, ইয়া আয়েশা লা তারুদ্দিল মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। মিসকিনকে ফেরত দিও না, এক টুকরা খেজুর থাকলেও দিও। এক টুকরা খেজুর বুঝেন কি? একটা না, আপনারা একটাই তো বুঝলেন না। না, একটাকে কয়েক টুকরা করে তার মধ্যে এক টুকরা দিয়ে হলো বিদায় করিও। ওয়াহিব্বিল মাসাকিন, মিসকিন, অসহায়, এতিম, দরিদ্রকে ভালোবাসো, আদর করো। ওয়াকররিবিহিম, তাদের কাছে থাকিও। ফায়ুকররিবুকিল্লাহ ইয়াউমাল কিয়ামা, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ডেকে আল্লাহর কাছে করে নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোনো হাদিস নাই আল্লাহর কাছে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য। মনে করেন একটা উদাহরণ দিচ্ছি, আপনি বসে আসছেন, ডেকে যদি আপনি এখানে উঠে বসেন, আপনাকে যদি আমি ডাকি এখন যে আপনি একটু চেয়ারে বসেন, মঞ্চে বসেন, এই লোকগুলো আপনারা কি মনে করবেন? বলবেন যে এই লোকটা কে? তাহলে আমার কি পরিচিত? না আমার খালু, না আমার দাদা, না চাচা? ডেকে বসালো কেন? আপনার সারাদিন এই চিন্তা হবে, অন্তত বক্তব্য শেষ করা পর্যন্ত, তাই না? শেষ করা পর্যন্ত আপনার ভিতরে এটা কাজ করবে। এই সামান্য আমি তো খাকসার গুনাহগার মানুষ যদি ডেকে নিয়ে বসাই, আপনার মধ্যে যদি এইরকম আকুতি জাগে, সে লোকটা কে? কাল কিয়ামতের মাঠে যদি আপনাকে আল্লাহ কাছে ডেকে নেন, তাহলে সারা পৃথিবীর মানুষ চিন্তা করবে এই মানুষটা কে, আল্লাহ তাকে ডেকে নিয়েছে। বুঝাতে পারলাম? আমার এক উস্তাদ, আমারই লজ্জা লাগছে, কোন এক প্রোগ্রামে উনি মাঝখানে বসে আছেন, ওনাকে একটা মানুষ চিনেন না। আমার উস্তাদ মানে কোন উস্তাদ? তাও সহিহ বুখারী প্রথম খণ্ড তার কাছে পড়েছি, বুঝছেন? বসে আছেন, আমি মঞ্চে একটু বক্তব্য শুরু করার মাঝখানে দেখতে পেয়েছি, দেখতে পেয়ে ওনাকে ডেকে নিয়েছে যে উস্তাদ আপনি এখানে এসে বসেন। তো চেয়ারে বসে না, উনিও লজ্জা করছেন যে মানুষ আমাকে বসতে দেয়নি, উনি ডেকে বসালে হবে। তো বসে কাছের বসে বক্তব্য দিলাম। শেষ করার পরে বহু মানুষ জিজ্ঞেস করলো আসলে লোকটা কে? বুঝেননি? এটা আমার সাথে ঘটনা ঘটছে। লোকটা কে?
যে কে, এটা তো বক্তব্যের মধ্যে বলিনি, আমি লজ্জা পাচ্ছিলাম আমাকে। পরে বললাম ওনার কাছে আমি সহিহ বুখারী পড়েছি। সেই মানুষটা, দু লোকটাকে চিনেন না আপনারা, ওনাকে ডেকে নিয়েছে, কিন্তু আমরা তো চিনি না তাকে। কাল কিয়ামতের মাঠে এরকম কিছু অচিন মানুষ থাকবে, আপনাদের মধ্যে থেকে আল্লাহ তাকে ডেকে নিয়ে কাছে নেবেন, তখন আপনারা বিশ্বাসী অভিভূত হবেন। ফায়ুকাররিবিকিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ তোমাকে নিকটে ডেকে নেবেন। যদি কিয়ামতের মাঠে কেউ আল্লাহর কাছে যায়, আল্লাহর নিকটবর্তী হয়, এর চেয়ে বড় সফল ব্যক্তি আর কেউ হতে পারে বলেন দেখি। দরিদ্রদের কাছে রাখবেন।